আজকে তোমাদের দেখাবো একদম সহজ উপায়ে বোয়াল মাছের একটা রেসিপি। বোয়াল মাছের আলু দিয়ে রসা। তো চলো দেখে নিই। প্রথমেই দেখো কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটু কেটে রেখেছি লম্বা লম্বা করে আলু। সে আলুগুলো আমি তেলে একে একে ছেড়ে দেবো। আলুগুলো কিন্তু এরকম বড় বড় করেই কাটার চেষ্টা করবে, কারণ এইভাবে আলুটা ভেজে তুলে নিলে না খেতে খুব টেস্টি হয়। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। তো আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেবো একদম। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আলু আমার অলরেডি 60% কুক হয়ে গেছে। তো আমি আরও একটু ওয়েট করব। দেখো রঙের জন্য আমি একটু হলুদ দিচ্ছি। আলুটা একটু নেড়ে চেড়ে নেবো। আসলে কী বলো তো, আগে হলুদ দিলে না আলুটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। ওই জন্য আলুটা দেখো যখন আমার 60-70% কুক হয়ে গেছে তখন আমি হলুদটা দিয়েছি। তাহলে দেখো রঙটাও সুন্দর হয়েছে, আলুটাও সুন্দর করে ভাজা হয়েছে। তারপরে দেখো আলুটা আমি তুলে নিচ্ছি। তারপরে আমি এদিকে দেখো বোয়াল মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। বোয়াল মাছটা একে একে ছেড়ে দিচ্ছি, ভেজে আমি তুলে নেব। আসলে কী বলো তো, বোয়াল মাছ না ভীষণ ফাটে তেলে দিতে, ওই জন্য আমি বারবার ক্যামেরাটা নিয়ে সরে যাচ্ছিলাম। তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। একে একে আমার সব মাছই ভাজা হয়ে গেছে। পাশে দেখো আলুগুলোও রাখা রয়েছে। তো দেখো তারপরে উপকরণটা আমি দেখাই। কড়াই আমি ধুয়ে আবার তুলে নিয়েছি। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরে। জিরেটা দেওয়ার পর আমি একটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে গোটা ধনিয়া, এগুলো কিন্তু মাস্ট দিতেই হবে। তারপরে দেখো খুব তেল ছিটছিল, আমি সরে গেছি ভয়ে ক্যামেরা নিয়ে। তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। রঙের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কা দেব। তারপরে দেখো সুন্দর করে মশলাটা আমি নাড়িয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর রং চলে এসছে, দেখতে পাচ্ছ? তারপরে দেখো রান্নাটা কিন্তু এটা অবশ্যই দেবে টুকরো টুকরো বড় বড় করে কেটে রাখা টমেটো, কারণ যেহেতু এটা আলু দিয়ে রসা হচ্ছে এই টমেটোগুলো কিন্তু গলবে না। মানে আমি এইরকম স্টেজে দিলাম যে টমেটোটা পুরোপুরি গলবে না, বাট কুকড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো আমি রং বা স্বাদের জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম এখানে। দেখো চিনিটা দেওয়ার পর রংটা যেন আরও সুন্দর হলো, খেতেও কিন্তু বেশ টেস্ট হয় রান্নায় সামান্য চিনি ব্যবহার করলে। দেখো কি সুন্দর একটা রং চলে এসছে, আর টমেটোগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তারপরে কিন্তু আমি